রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় কৌতুক করতেন। এটা আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে করেছেন, অনেক সাথে করেছেন। উনি কৌতুক করেছেন, কৌতুক করতেন, মজা করতেন। আমার বোধহয় অনেকেই সেটা খেয়াল করি না। দেলোয়ার হোসেন সাঈদী উনি একজন বলিষ্ঠ বক্তা, জ্ঞান রাখেন। উনিও কিন্তু অনেক মজা করে কথা বলেন, উনিও কিন্তু অনেক জোক করেছেন, কৌতুক করেছেন। আমরা মজা পেয়েছি। ইসলামের অনেক কঠিন কঠিন কথা মজা করে উনি বলেছেন, অনেক সময় শুনেছি। এর জন্য তার এত ভক্ত। আমিও তার বিরাট একটা ফ্যান। এর জন্য তার এত ভক্ত। আমিও তার বিরাট একটা ফ্যান। এর জন্য তার এত ভক্ত। আমিও তার বিরাট একটা ফ্যান। দেলোয়ার হোসেন সাঈদীর যে অডিওটি দিয়েছি এটা আপনারা অনেক আগেই আপনারা দেখেছেন, ইউটিউবে ছিল। কিন্তু আমার পার্থক্যটি কি? আমি বলছি, আমি দাবি করছি যে এটা জেনুইনলি দেলোয়ার হোসেন সাঈদী। আমি বলছি, আমি দাবি করছি যে এটা জেনুইনলি দেলোয়ার হোসেন সাঈদী। আমি বলছি, আমি দাবি করছি যে এটা জেনুইনলি দেলোয়ার হোসেন সাঈদী। বাংলাদেশের প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রামী সাথী, বাংলাদেশ জামাতে ইসলামের সকল পর্যায়ের নেতা নেত্রী এবং কর্মী সাথীদেরকে আমার লাল সালাম, আমার সংগ্রামী শুভেচ্ছা। জামাতিরা ইদানিং একটি কথা অনলাইনে ছড়ানোর চেষ্টা করে যে মুফাসিল ইসলাম তো আসলে এরশাদ। বললাম কারণ কি ভাই? যে উনি এক এক সময় এক এক কথা বলেন। কবে কোন কথা বললাম? আমি কখনো কোনোদিনও এই জামাতিদের সমর্থন করিনি। কেউ যদি আমাকে প্রমাণ দিতে পারে আমি জামাতিদের ভালোবেসেছি, আমি গোলাম খাটবো, আমি তাদের গোলাম খাটবো। আসসালামু আলাইকুম। এই 5 মিনিট আগে বাংলাদেশ জামাতে ইসলামীর একজন শীর্ষ নেতার সাথে আমার টেলিফোনে কথা হয়েছে। এই 5 মিনিট আগে কোট আনকোট যারা জামাতে ইসলামে আছেন, কোট আনকোট একেবারে ক্লিয়ার গ্যারান্টি, জামাতে ইসলামের এই শীর্ষ নেতা আমাকে কনফার্ম করেছেন যে বাংলাদেশ বিরোধী এই সংগ্রামে জামাত আমার পাশে আছে, যে বাংলাদেশ বিরোধী এই সংগ্রামে জামাত আমার পাশে আছে, যে বাংলাদেশ বিরোধী এই সংগ্রামে জামাত আমার পাশে আছে। কোট আনকোট। যে কোনো পেজ যারা জামাতের নাম ভাঙিয়ে এই বাংলাদেশদের ইস্যুতে আমার বিরোধে, তারা জামাতের অনুমোদিত পেজ নয় এবং জামাত এটাকে সমর্থন করে না, এবং জামাত এটাকে সমর্থন করে না, এবং জামাত এটাকে সমর্থন করে।